অন্তরেরও একটা জিকির আছে, যেই জিকিরটা থেকে আমি ফারেগ হব না। জরুরি কথা বলতেছি, এখন আমি বয়ান করতেছি, জিহ্বা দ্বারা সুবহানাল্লাহ জিকির করতে পারি না, কিন্তু আমার কলবের মধ্যে আল্লাহ জিকির থাকবে, আল্লাহ স্মরণ। তুমি দোকানদারি করো, কাস্টমার গেছে, কাস্টমারের সঙ্গে লেনদেন করতে কথা বলা লাগে, তোমার অন্তরেও থাকবে কি? জোরে জোরে কি থাকবে? যাদের অন্তরে সবসময় জিকির থাকে, যত কাজ করুক না কেন, দেখবা মাঝে মাঝেই বলে উঠে মাঝে মাঝেই বলে উঠে কারণ ও যখন দোকানদারি করে চিন্তা করে দুনিয়ার তাগিদে করে, এগুলো আসলে কিছু না। সন্তান এসে বাবা বাবা বলে জড়ায় ধরে, সন্তানের প্রতি মায়া, সন্তানের সঙ্গে কথা বলে খুনসুটি করে, আবার হঠাৎ করে ভিতর করে সব বেশি করে কি করলাম এই জীবনে, এই সন্তানের জন্য এত মায়া, এই মায়ার কোন দাম নাই, এই সন্তান আমার কোন দিকের কোন পর্যায়ে আপন না। আর পেলাম জিকিরের মধ্যে, আমলের জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকিরের নাম নামাজ। কি বলেন? নামাজ যেমন এক ইবাদত, তেমন আর কোন মাধ্যম নাই যেই মাধ্যমে আল্লাহর এত কাছাকাছি যাওয়া যায়। নামাজের মাধ্যমে আল্লাহর এত কাছে বান্দা চলে যায়। এই যে ঘরের সার যেটা কেটে পারলে মানুষ আর রাখে না, আল্লাহ বলেন তাই, আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দাকে ঘরের সার কাছে থাকে, কিন্তু নামাজ বান্দাকে আল্লাহ আরো কাছে নিয়ে যায়। এই নামাজের জিকির তখন যখন তুমি দেখবে একজন নামাজ আদায় করে, তোমার মধ্যে আল্লাহর মহাব্বত পয়দা হয়ে যাবে। নামাজের জিকির তুমি দেখতেছো, অথবা তুমি নামাজে দাঁড়ায়, তোমার ভিতরে আল্লাহর মায়া বাড়া শুরু হবে, কারণ নামাজের মধ্যে বান্দা আর আল্লাহ, এর মাঝে আর কেউ দেখতে পারবে না। নামাজে দাঁড়ায় আল্লাহর প্রতি মায়া বাড়া শুরু হয়, মায়া বাড়া শুরু হয়। কিন্তু আমাদের নামাজের অবস্থা কি? ও ইমাম সাহেবেরা, তোমাদের বলি, ইশার নামাজ 4 রাকাত ফরজ, তুমি জামাতের ইমামতি করলা, 10 মিনিট 15 মিনিট লেগে গেল, কিন্তু এরপরে 5 রাকাত নামাজে তোমার 4 মিনিট কেমন লাগে? 4:46 এই একটা জায়গায় আছে, যেই জায়গায় তুমি অবহেলা করবে না, নামাজের মধ্যে তাড়াহুড়া করবে না, নামাজ এমন ভাবে পড়বা, নামাজ এমন ভাবে পড়বা, তোমার নামাজ দেখে মহারাজি আফসোস করে বলে, নিজের উপরে আফসোস করে বলে, আমি কেমন নামাজ পড়ি আর নামাজ আজকে রাতে বাসায় যাবেন, বয়ান লম্বা করব না। যারা এখানে থাকবেন, এখানে তো আছেন, ঘুমাইবার আগে সুন্দরভাবে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া সবাই যখন ঘুমায় যায়, ঘরের দরজাটা বন্ধ কইরা লাইটটাও নিভাই দিবেন, অন্ধকার বানায় নেবেন, মনে করবেন এটাই আমার জীবনের শেষ নামাজ। ওই নামাজের বিছানায় দাঁড়াইয়া তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বান্দার আগে আপনি সব দূর করে দেবেন, কারণ আল্লাহর সঙ্গে দাঁড়াবো, আমার মাঝে আর কাউকে ঢুকতে দেব না। আমার দুই বাচ্চা বাদ, আমার মা বাবা বাদ, আমার ভাই বোনের বন্ধু বান্ধব সব দূর হয়ে যা। আমার মালের মহাব্বত, সম্পদের মহাব্বত, পদ পদবীর মহব্বত আমি কে সেটাও ভুলে গেলাম। এখন আমার আল্লাহর সামনে আমি দাঁড়াবো, মনে করবো এই বিষয় দাঁড়িয়ে যাবেন, তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলে হাত বেঁধে শুরু করলেন, সানা পড়লেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, তেলাওয়াত শুরু করলেন, মাঝে কইরে ঢুকতে দেবেন না। এখন আপনি আর আল্লাহ, আল্লাহ আপনি, আপনি আল্লাহ,
আমি আর আমার আল্লাহ মাঝে কেউ আসতে পারবে না। আমার সামনে আল্লাহ দাঁড়াবে, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ার চেষ্টা করবে। আল্লাহ আমার সামনে আছে, আল্লাহকে আমি দেখতেছি। ফাইল্লাম তাকুন তারাহ, যদি আল্লাহকে দেখতে না পাও ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমাকে দেখতেছেন। আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো, এই পুলসিরাত জাহান্নামের উপর দিয়া থাকবে। ওই পুলসিরাত দেখার চেষ্টা করো। ওলামায়ে কেরাম যেভাবে বয়ান করেন পুলসিরাত কেমন হবে, পুলসিরাতের নিচে জাহান্নাম কেমন, নামাজে দাঁড়াইয়া কেরাত পড়বা, কেরাত পড়বা। আমি আজরাইলের আয়াতের মধ্যে আছে, যে কোনো সময় আজরাইল খপ করে আমার জানটা নিয়ে যাইতে পারে। আহারে আমার পাশে কত মানুষ মারা যায়, ওই কবরস্থানের দিকে তাকাও, কত ভাই কত বন্ধু ওখানে শুয়ে আছে আর ফিরে আসে নাই। নামাজে দাঁড়াইবা, মনে করো আমার পুলসিরাতের উপরে দাঁড়ায় রয়েছি, ওই পুলসিরাত দেখার চেষ্টা করো। পুলসিরাত কত কঠিন, জবানে কেরাত করবা আর অন্তর চক্ষু দিয়া পুলসিরাত দেখার চেষ্টা করো। আল্লাহর প্রতি মায়া বাড়াইতে চেষ্টা করো। আল্লাহকে শুধু ভালোবাসা যায়, আল্লাহ ভয়ের পাত্র নন। আল্লাহকে ভয় পাইবা না, শুধু ভালোবাসবা, ভালোবাসবা, ভালোবাসবা। কারণ আল্লাহর চাইতে আপনার কেউ নাই। ভয় পাবা আল্লাহর গোসাকে, আল্লাহর আযাব গজবকে, আযাব গজবের ভয় অন্তরে ঢুকাইয়া আল্লাহর মায়া বাড়াও, বাড়াও, বাড়াও। আর জবানে কেরাত করো আর অন্তর চক্ষু দিয়া পুলসিরাত দেখার চেষ্টা করো। আমি ওই পুলসিরাতের উপরে দাঁড়ানো, যেই পুলসিরাত হবে চুলের চাইতেও চেতন, হীরার চাইতেও আমার সামনে আমার আল্লাহ, আমার আল্লাহর আমার মাঝে আর কেউ নাই, কেউ নাই। এরপরে সিজদা যাইবা না, কার কপাল যখন মাটিতে লাগাইবা মনে করবা আমার আল্লাহর কুদরতি কদমের উপরে আমার কপাল লেগে গেছে। দেখবা মায়া বাড়তেছে, মায়া বাড়তেছে। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। দেখবা যদি নিয়তে থাকতে পারো, সিজদা থেকে উঠতে মনে চায় না, কেমন একটা ভালো লাগবে। আমার আল্লাহর কুদরতি কদমে আমি গুনাহগারের কপাল, কিন্তু ওঠা লাগবে, এটাই শরিয়ার বিধান। 2 রাকাত 4 রাকাত নামাজ এভাবেই শেষ করবা, জীবনের শ্রেষ্ঠ নামাজ মনে করে। এর মাঝে কাউকে ঢুকতে দিবা না। ছেলে আসবে, বাবা আসবে, মা আসবে, বিবি আসবে, মেয়ে আসবে, সম্পদ আসবে, বিল্ডিং আসবে, ইলেকশন আসবে, সব দূরে সরাবা, দূরে সরাই দেবে। এগুলো দুশ্মন, আল্লাহর আর আমার মাঝে ওরা ডিস্টার্ব করতে চায়, তৃতীয় পক্ষ হইয়া ঢুকতে চায়। নামাজের পরে তেলাওয়াত করবা, সুন্দরভাবে তেলাওয়াত করবা, সুন্দরভাবে তেলাওয়াত করবা। তেলাওয়াত শেষ, এবার জিকির করো। নরমাল আওয়াজে চিল্লাইয়াও না, একবারে আস্তে আস্তেও না, নিজে শোনো। এইভাবে ঠান্ডা মাথায় আমার আর আল্লাহর মাঝে কেউ নাই, চক্ষু বন্ধ করে ফেলবা, জিকির করবা আল্লাহকে দেখে দেখে, মজা লাগাইয়া। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। আল্লাহ আপনি ছাড়া তো আমার কেউ নাই। ও আল্লাহ আপনি তো আমার সব, আপনি আমার মালিক, আপনি আমাকে খাওয়ান, আমার বিপদ দূর করার মালিক আপনি। জিকির করতে থাকো, জিকির থামাইবা না, থামাইবা না, থামাইবা না। যখন দেখবা তোমার জিকির মজা লাগে, এবার তোমার লাশ তোমার সামনে থাকার চেষ্টা করো। মরার আগে মরো, মরার আগে মরো,
তোমার লাশ সামনে দেখার চেষ্টা করো। আর ওই যে আমি বিবি বিছানায় পাশে ঘুমায় আছি, আজরাইল আমার জান নিয়ে গেছে, আমার বিবি টের পাইয়া বের হয়ে গেছে, আমার ছেলে মেয়েও বের হয়ে গেছে। যেই বিবির চাহিদা পূরণের জন্য কত কষ্ট করলাম, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া কামাই করলাম, বরগুনা থেকে ঢাকা চলে গেলাম, চিটাগাঙে চলে গেলাম, রিক্সা চালাইলাম, অটো চালাইলাম, সিএনজি চালাইলাম, ঠেলা গাড়ি ঠেললাম, ইটা ভাঙলাম, গার্মেন্টসে চাকরি করলাম, 1 বছর ধরে মিষ্টি খাই না। আজকে দোকানে ঢুকছি, মিষ্টি খাবো বড় আশা। এমন সময় ছেলের মা ফোন দিতে, স্বামী ছেলে কেওড়া দুনিয়া থেকে বাড়ি আসে, পরীক্ষার ফি লাগবে, কিতাব কেনার টাকা লাগবে, ভর্তি ফি লাগবে। আহারে আমি আর মিষ্টি খাই নাই, টাকাটা বাড়ি পাঠায় ছেলের জন্য। ঈদের সময় আমি নতুন জামা কিনতে পারি নাই, পুরান জামা ধুইয়া ইস্ত্রি করে ঈদগাহে গেছি। আহারে সেরা জোতা সেলাই করে ঈদগাহে গেলাম, আমার সন্তানকে নতুন জামা কাপড় দিলাম। ওই সন্তানও বলে না আমার বাবাকে 5 দিন রেখে দাও, মা বাবাও বলে না, ভাই বোনও বলে না, সবাই কান্নাকাটি করেছি, তবে বিদায় দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। ওই যে ভাই দৌড়ায় দোকানে কাপড় আনার জন্য, আমার দুলাভাই দৌড়ায় কবর খনন করার জন্য। বাবা দানি কাকে বলে, যা মসজিদে যা কাটিয়া দিয়া। আমার খালা ফুপুরা ওই পানি বসাইতেছে, গরম পানি 12 পাতা দিয়া, আর এক দলে মশারি টানা। আমাকে ওই যে মশারির নিচে নিয়ে গেছে, 2 জনে গোসল করাইতেছে আর আফসোস করতেছে, গতকালও একসাথে দোকানে চা খাইলাম, আরে গোসল করানো শেষ, ওই যে আমাকে সাদা কাপড় পেঁচাইতেছে। এই যে বিদায় বিদায়, জীবনে আর দেখা আমাকে সাদা 3খানা পাতলা কাপড়ের প্যাকেট বানিয়ে খাদের উপরে রাত্রে স্বজনের সিরিয়ালি দেখে। আমার ছেলে মেয়ে দৌড়ে দৌড়ে চিল্লে আমার বুকের উপরে পড়ে, আমার কপালে চুমুকায়, গালে চুমুকায়, সন্তানের ডাকে জবাব দিতে পারি না। আমার বিবি ঘরের কোলের গড়াগড়ি খায় আর কান্দে, আমার মা জানালা দিয়া আমার কাঠের দিকে তাকাইয়া কাঁদে। আহারে ওই যে আমার লাশ জানালা পড়াইয়া 4 জনে কাঁদে উঠাইয়া নিয়া যায়। আমাকে ওই কবরে রাখবে, কবরে রেখে বাসায় চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের মুষ্টিতে মাটি নিয়ে পড়তেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অন্ধকার হয়ে গেছে, এত অন্ধকার। আহারে কবর অন্ধকারের চাইতে ভয়ঙ্কর অন্ধকারের দুনিয়ায় এখন আমি যদি জবাব না দিতে পারি, কবরের 2 দিকের মাটি এমন জোরে চাপ মারবি, ডান পাজরের হাড্ডিগুলো ভেঙে বাম পাজরে ঢুকে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরে ঢুকে যাবে। এতটুকু করার পর যদি দেখো ভয় হয়ে গেছে, ভয়, এবার নিজের গুণাগুলো সামনে আনো, লাশ কবরে রেখে দাও, নিজের গুণা সব একা করে কি গুণা করছো তুমি জানো। জীবনের যত গুণা সব সামনে হাজির করো, সব হাজির করো, দেখবা গুনার পাহাড়। এবার দেখবা নিজের কাছে একটু ছোট লাগে, একটু লজ্জা লাগতেছে,
আহারে এত গুনাহ করছি, হাঁটা চলা করি, মানুষ কত সম্মান দেয়, গুনার কথা ভুলাই দেখি এত গুনাহ করছি, কোনদিন তো চিন্তাও করি না। এবার দেখবা ভিতরে একটু ভয়, এত গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবো। এবার দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াও, দেখবা নিজের জীবনের আর কোনো বাড়ি নাই। এত গুনাহ কেমনে অহংকার করি, কেমনে এত দাপুর দেখাই, তার ভিতরে এত গুনাহ, সে কিভাবে অহংকার দেখায়। এবার আল্লাহকে বলো, ও আল্লাহ, এই গুনাহ নিয়ে আপনার সামনে যাইতে পারবো না। ওরে আল্লাহ, আপনার দয়া যদি না হয় আমার উপায় নাই। আল্লাহ, আপনি যদি তাড়াইয়া দেন আমি কোথায় যাব? আমি যদি না হই আপনার বান্দার অভাব নাই, কিন্তু আমার তো আপনি ছাড়া আর দুইটাই আল্লাহ না। আল্লাহ, আপনি মাফ না করলো আপনি আমার আল্লাহ, আপনি তাড়াইয়া দিলেও আপনার দরবারে আসবো। শক্ত করে আল্লাহর রহমতের চৌকাটটা ধইরা বলো ছাড়বা না। আল্লাহর রহমতের দরজাটা এমন ভাবে ধরো আর কান্দ কান্দ, দেখবা গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্নার মধ্যে কত মজা। এত মজা দুনিয়ায় আর কিছুতেই নাই। আল্লাহর রহমতের দরজাটা ধইরা ডাক দাও আমার আল্লাহ। আপনার সবচেয়ে বড় গুনাহগারটা আপনার সামনে হাজির, বড় নাফরমানটা আপনার দরবারে হাজির। এই দুনিয়ার সবচেয়ে বড় অকৃতজ্ঞ বান্দা আপনার দরবারে হাজির। ইয়া রাব্বি, মাফ না করলে দরজা বলতেই থাকো আর গুনাহ দেখে দেখে অনুতপ্ত হও। ওই গুনাহ যখন দেখবা তোমার মন চেঞ্জ হয়ে যাবে। আল্লাহর কাছে বলতে 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 শরীর ক্লান্ত লাগবে। এবার চক্ষু খোলো, মোনাজাত শেষ করো। চক্ষু খুলে দেখবা ঘরটা অন্ধকার। এবার নিজের মধ্যে কবরের ভয় ঢুকাও, ওই যে কবর কত অন্ধকার হবে। ও আমার আল্লাহ, এই ঘরের অন্ধকার দেখলেই তো ভয় লাগে, ওই কবরের মধ্যে কেমনে থাকবো। এবার চক্ষু খুলে তোমার মা বাবার কথা চিন্তা করো, সবাইকে হাজির করো, স্ত্রী সন্তানের দিকে তাকাও, তার কথা ভাবো, মেয়ের কথা ভাবো, ছেলের কথা ভাবো, বিবির কথা ভাবো। দেখবা ভাবতে ভালো লাগে না, ভাবতে গেলি এসব মিথ্যা। নিজের ছেলের কথা ভাববা না, ভাবতে মনে চায় না, এসব মিথ্যা। বাবার কথা ভাবতে চাইবা, ভাবতে মনে চাইবে না, এগুলা সব মিথ্যা। যদি তোমার হালত এমন হইয়া যাও, এবার কবরস্থানের দিকে তাকাও। ওই কবরে আমার বাবা, ওই কবরে আমার মা, ওই কবরে আমার চাচা, ওই কবরে আমার চাচি, ওই কবরে আমার ভাই, আমার বিবি, আমার মামা, আমার মামি, আমার ফুফা, আমার ফুফু, আমার ভাই, আমার বন্ধু, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার বিবি ওই কবরে। ওই যে কবরে রাখলাম, আর কোনদিন ফিরে আসে নাই। আমিও যেদিন ওই কবরে যাব, আর তো ফিরে আসব না। কি উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে। সাথী নাই রে, বাতি নাই রে,
কবরে কেমনে থাকব অন্ধকার কবরে কেমনে থাকব অন্ধকার কবরে। দেখো এবার কলবের মধ্যে আল্লাহর মায়া পয়দা হয়ে গেছে। লিয়াজদাদু ঈমানা মা ঈমানি। এবার ঘরে যাও, বিবির দিকে তাকাও, ছেলে মেয়ে ঘুমায় ওদের দিকে তাকাও, বারান্দায় যাও, জানালাটা খুলে বাইরে তাকাও, কি দেখবা জানো? দেখবা গাছ, গাছ দেখবা না, আল্লাহকে দেখবা। যখন তুমি নদীতে চলবা তুমি পানি দেখবা না, যেখানে আমার মাওলারে দেখবা। মাছ দৌড়ায়, সবাই দেখে মাছ দৌড়ায়, তুমি দেখবা আমার মাওলা। যার অন্তরের মধ্যে আল্লাহর মায়া ঢুকে, আল্লাহর প্রশংসা শুনলেও ভালো লাগে, ওই গাছের দিকে তাকাইয়াও তুমি আমার মাওলারে খুঁজবা। আর একটা আঁকি আল্লাহ গাছটা কেমনে আমার মাওলায় সুন্দর করে বানাইলেন। এই নদীর মধ্যে আল্লাহ জোয়ার ভাটা কেমনে দেন, পানি বাড়ে আবার কমে, আমার মাওলার খেলা। আর একটা কুন্দা রাতি লাগাইলে চিকন লতা দিয়া বড় বড় কুন্দা বাইরে আমার মাওলার খেলা। আবার দয়ায় মাওলারে আমার দয়ার মাবুদ কোথায় গেলে পাব আপনার ঠিকানা? কোথায় গেলে পাব আপনার ঠিকানা? আপনাকে পাইবার আসে ঘুরিয়া বিদেশ বিদেশে, কেওড়া দুনিয়ার ময়দানে করলাম বিছানা, চরমনারি ময়দানে করলাম বিছানা। এইভাবে আল্লাহর মায়া বাড়াও, আল্লাহর মায়া বাড়াও, দুনিয়া সব বাদ দাও, অন্তরে আল্লাহর মায়া বাড়াও। আল্লাহর নাম শুনলে যেন ভালো লাগে, আল্লাহর কুদরত দেখলে যেন ভালো লাগে। পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কথা বলেই বলে, আল্লাহ আপনার কথা এত সুন্দর, আপনাকে আমার দেখতে বলেছে। আল্লাহ বলে, না দেখতে পারবা না, আলোর দিকে তাকাও বা পাহাড়ের দিকে তাকাও। ওরে ভাই, তুমি আল্লাহকে দেখতে পারবা, মুসা পারে নাই, মুহাম্মদের উম্মত আল্লাহকে দেখতে পারে। চেষ্টা করো আমার আল্লাহ এমন মায়ার আল্লাহ। আমার বান্দা বলেন, এ বান্দা তুই যদি একবার আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ 10 বার মতান করে 100 বার জবাব দিয়া দেব। বান্দা আমি অপেক্ষায় থাকি, তুই কখন আমার আল্লাহ বলে ডাক দিবি। ধরে বলো আল্লাহ, আর ধরে বলো আল্লাহ, অন্তরে মজা লাগাইয়া ডাকো আল্লাহ আল্লাহ আল্লাহ। কেমন বারক নাম আল্লাহ আল্লাহ আসে তুকা কাম হায় জিকির হক মুদুর যাই রুহেরা मरहमा मुदी दिले मज रूहेरा अल्लाह 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 अल्लाह। तो বন্ধ করে বলাও, তোমার মন একবারে আল্লাহ দিয়ে থাকবে,
কলবের উপরে হাত রেখে দেখো আল্লাহ 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 Allah, 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 बुजुर्ग के नहीं हमको गुलाम अपना बना ले आए बोलाया ও আল্লাহ টাকা দেখেন এই দরবারে এই রহমতের বাগানে আয় আল্লাহ এই বরকতি ময়দানে আপনার কত বান্দা আপনাকে ডাকে আর কাঁদে আল্লাহ টাকা চায় না পয়সা চায় না এদের এই ময়দানে বহু মানুষের তিনগুলা এখনো খাইতে আল্লাহ গাড়ি ভাড়া নাই অনেক দূর দিয়া ঘাটতে হাঁটতে এই ময়দানের মধ্যে আসছে হায় আল্লাহ দিনের কাজ দিনে না করলে ঘরের চুলায় আগুন জ্বলে না হায় আল্লাহ এরা দুনিয়ার কিছু চায় না তবু আফসোস নাই শুধু আপনাকে চায় আপনাকে চায় আল্লাহ আপনি তাদের হইয়া যান তাদেরকে আপনার বানাইয়া নেন আল্লাহ আপনি তাদের হইয়া যান তাদের আপনার বানাইয়া নেন এ যখন তুমি আল্লাহকে তালাশ করবা আল্লাহ বলেন ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ বান্দা যেদিকে তাকাইবা যেদিকে ঘাড় ঘুরাইবা চেহারা ফিরাইবা সব দিকে আমি আল্লাহ আছি আনা মাআকুম আইনামা কুনতুম বান্দা তুই যেখানে যাস আমি আল্লাহ সঙ্গে আছি তোর ফল যদি পরিষ্কার হয় আমি আল্লাহর উপস্থিতির টের পাবি ওই মুমিন যখন জিকির করে আল্লাহর উপস্থিতির টের পায় ওই মুমিন যখন নামাজে দাঁড়ায় আল্লাহর উপস্থিতির টের পায় ওই মুমিন যখন সিজদায় যায় আল্লাহর উপস্থিতির টের পায় ও আল্লাহ আমরা যেন আপনার হয়ে যাইতে পারি আপনিও আমাদের হয়ে যান